আসসালামু আলাইকুম। আপটেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি রেজওয়ান ইসলাম বরাবরের মতো আজকে নতুন আরও একটি টপিক নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনাদের সামনে। তো বন্ধুরা, অনেকেই আছেন যারা ক্যামেরার সামনে আসতে ভয় পান, ক্যামেরার সামনে কথা বলতে নার্ভাস ফিল করেন, অথবা চাচ্ছেন না যে আপনি আপনার ফেসটাকে রিভিল করেন, অথবা আপনি চাচ্ছেন না বড় কোনো অ্যামাউন্ট বাজেট করে ভালো মানের প্রফেশনাল মানের নাটক, সিনেমা অথবা শর্ট ফিল্ম অথবা গানের মডেলিং করতে। তো আপনাদের জন্য আজকে আমি দুর্দান্ত কিছু টিপস নিয়ে আসছি। অন্যের ভিডিও জাস্ট কপি পেস্ট করে নিজের চ্যানেলে আপলোড করে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন কোনো প্রকার কোনো কপিরাইট স্ট্রাইক ছাড়া, এই টোটাল বিষয়টি বা এই কনসেপ্টটি আমি ক্লিয়ার করতে যাব আজকে ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই নিজ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, প্রথমেই কথা বলবো যে আসলে অনলাইনে অন্যের ভিডিও কপি করে আপলোড করার কোনো প্রকার কোনো রাস্তা কি আছে নাকি আদৌ নেই। তো দর্শক বন্ধুরা, প্রথমে আমি বলতে চাই যে অন্যের ভিডিও কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ, সেটা বাংলাদেশ ল অথবা ইন্টারন্যাশনাল ল যেভাবে আপনি দেখেন না কেন। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে, আমি যে এই কন্টেন্টটি তৈরি করছি এই কন্টেন্টটির মালিক একমাত্র আমি। এখন আমি যদি আপনাকে অনুমতি দিই যে আপনি আমার ভিডিওটিকে নিয়ে যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন অথবা আপনি আপনার নিজস্ব কোনো পারপাসে ব্যবহার করতে পারেন, তবেই কিন্তু আপনি কোনো প্রকার কপিরাইট ছাড়া, কোনো প্রকার কোনো আইনি ঝামেলা ছাড়াই আমার এই ভিডিওটিকে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু প্রথমেই দেখতে হবে যে আমি আমার এই ভিডিওটিকে ব্যবহার করার জন্য আপনাকে অনুমতি প্রদান করি নাকি করি না। তো ইউটিউবেও এই ধরনের কিছু ভিডিও কিন্তু অ্যাভেলেবেল আছে, যে ভিডিওগুলোতে কন্টেন্ট ক্রিয়েটররা নিজে থেকেই আপনাদেরকে পারমিশন দিয়ে রাখছে। আপনারা ওনাদের ভিডিওগুলো চাইলে ডাউনলোড করে হালকা পাতলা এডিট করে আপলোড করতে পারেন। এতে করে আপনাদের চ্যানেলের ভিডিওতে কখনোই কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে না। কেন আসবে না? কারণটা হচ্ছে ইউটিউব কিন্তু নিজে থেকেই কপিরাইট কাউকেই দেয় না, কারণ ইউটিউব কোনো ভিডিওরই মালিক না। ইউটিউব কোনো ভিডিওরই মালিক না। তো যেহেতু ভিডিওর মালিক কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাই তারা যেই ভিডিওগুলোতে কপিরাইট স্ট্রাইক দিতে চায় সেই ভিডিওগুলোতেই কিন্তু ইউটিউব কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। তো দর্শক বন্ধুরা, যাই হোক, অলরেডি আমরা অনেক কথা বলে ফেলছি। চলুন আমরা ইউটিউবে গিয়ে সরাসরি দেখার চেষ্টা করি আসলে কীভাবে কপিরাইট ফ্রি ভিডিওগুলো আমরা ইউটিউব থেকে ডাউনলোড করে রিআপলোড করতে পারি। তো দর্শক, চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি ভিডিওটি দেখি। ওকে, তো বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের মোবাইল ফোনটি হাতে নিয়েছি এবং এখান থেকে আমি দেখাবো। তো আমি প্রথমে চলে যাচ্ছি হচ্ছে আমার ইউটিউবের যে অফিসিয়াল ব্রাউজারটি আছে বা অ্যাপ্লিকেশনটি আছে, অ্যাপ্লিকেশনে এখান থেকে আমি যদি শর্ট ফিল্ম লিখি, দেখেন আমি কিভাবে কপিরাইট ফ্রি ভিডিওগুলোকে বের করতেছি। আপনারা দেখেন, আমি এখানে লিখব বাংলা, BANG, বাংলা শর্ট ফিল্ম। ওকে, SHORT শর্ট ফিল্ম। এই যে আমি কিন্তু এখানে লিখে দিলাম যে বাংলা শর্ট ফিল্ম। এখন এখান থেকে যে কোনো শর্ট ফিল্ম আপনি যদি ডাউনলোড করে যতই এডিট করুন না কেন, আপলোড করলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে এবং আপনার চ্যানেলটি কিন্তু ডিলিট পর্যন্ত হতে পারে। তো কপিরাইট ফ্রি শর্ট ফিল্মগুলো আমরা কিভাবে পেতে পারি? তো সার্চ দেওয়ার পরে এখানে যখন আপনার কাঙ্ক্ষিত বিষয়বস্তুর উপরে ভিডিওগুলো চলে আসবে, আপনি জাস্ট যেটা করবেন, এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন উপরের দিকে ডান দিকে সাইডে কর্নারে 3 ডট আইকন আছে, এই আইকনে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একটি পপ আপ আসবে, এখান থেকে সার্চ ফিল্টার নামে যে অপশনটি আছে এখানে জাস্ট আপনি একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন আপনার কাছে চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন টাইপ নামে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অল সিলেক্ট করা আছে। জাস্ট এই অল অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ভিডিওকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন এখানে আছে। ফিচার অপশনে দেখতে পাচ্ছেন লাইভ 4K HD, সাবটাইটেল, ক্রিয়েটিভ কমন্স, 360 ডিগ্রি, আদার্স অনেক কিছু কিন্তু এখানে আছে। এতগুলো আমাদের প্রয়োজন নেই। এখান থেকে জাস্ট ক্রিয়েটিভ কমন্স নামে যে অপশনটি আছে এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু শর্ট ফিল্মস চলে আসছে। তো এখান থেকে যে কোনো শর্ট ফিল্মস আপনি যদি ডাউনলোড করে একটু হালকা পাতলা এডিট করে রিআপলোড করেন আপনার চ্যানেলে, কখনোই আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক
আসবে না। বুঝতে পারছেন আশা করি বিষয়টি। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের উত্তরের মাধ্যমে আপনাকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে যারা সাথেই ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি এখানেই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।